ঘরোয়াভাবে এই রকম বাক্যগুলো তোমরা সবাই বলো যে তুমি উল্টো জামা পরেছো, ও উল্টো জামা পরেছিল, ও উল্টো জামা পরে আছে। তার মানে এই যে উল্টো জামা, এখানে জামাটা আমি ব্যবহার করেছি, জামার জায়গায় অন্য কোনো পোশাকও আসতে পারে, মানে বসানো যেতে পারে, উল্টো প্যান্ট, উল্টো গেঞ্জি, যা হোক পোশাক হলেই হবে। তো উল্টো জামা বা উল্টো প্যান্ট বা উল্টো গেঞ্জি, হোয়াট এভার, এটাকে ইংলিশে কিভাবে বলবে সেটাই এখন দেখো। তাহলে উল্টো জামা, তার মানে যে ক্লোথের কথা বলা হচ্ছে সেটা জামা, প্যান্ট, যাই হোক। এখানে জামা বা গেঞ্জি মানে আমি টি শার্ট ধরে নিচ্ছি, মানে টি শার্ট, টি শার্ট এটা লিখবে। তারপর যেহেতু উল্টো তাহলে কি লিখবে, ইনসাইড আউট। ঠিক আছে, তাহলে উল্টো জামা ইংলিশ কি হলো, টি শার্ট ইনসাইড আউট, এইটা ইউজ করতে হবে, টি শার্ট ইনসাইড আউট। এবার তোমরা টেন্স ওয়াইজ সেন্টেন্স গুলো তৈরি করো। তুমি উল্টো জামা পরেছো, তার মানে ইউ হ্যাভ ওন বা পুট অন টি শার্ট ইনসাইড আউট। ঠিক আছে, ইউ হ্যাভ ওন টি শার্ট ইনসাইড আউট, ইউ হ্যাভ পুট অন টি শার্ট ইনসাইড আউট। ঠিক আছে, ও উল্টো জামা পরেছিল, হি ওর টি শার্ট ইনসাইড আউট। আসলে এই ধরনের যে সেন্টেন্স, এখানে পার্টিকুলার একটা অংশ জানার বিষয় থাকে, সেই পার্টিকুলার অংশটাকে নিয়ে যত বেশি এক্সাম্পল তোমরা তৈরি করবে তত বেশি সেই পার্টিকুলার অংশটা তোমরা বুঝতে পারবে বা মনে থাকবে। তো সেই কারণে এখানে তিনটে এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়েই এটাকে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু যত বেশি এক্সাম্পল তত বেশি তোমরা বুঝতে পারবে বা তোমাদের মনে থাকবে যে কোনো একটা ক্লোথের নাম, তারপরে ইনসাইড আউট, এটাই হলো উল্টো জামা বা উল্টো পোশাক যে কোনো ধরনের। তাহলে ও উল্টো জামা পরে আছে, তার মানে হি ইজ ওয়ারিং টি শার্ট ইনসাইড আউট। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে, খুব ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা অংশ, এটুকুই মনে রাখতে হবে এবং এইভাবেই এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে।